আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন, মানে মানুষকে সৃষ্টি করবেন। আর আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন। তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি। কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে। তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই। আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন, বিশেষায়িত করেছেন। আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা। আমরা আল্লাহর খলিফা। এখন আমরা আল্লাহর খলিফা, কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না। হ্যাঁ, কি অদ্ভুত না? এটা কোরআনের কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে? সূরা বাকারার একদম শুরুর দিকে ৩টা ৪টা ৫টা পৃষ্ঠা উল্টালে দেখবেন এই আয়াতটা আছে। কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি। প্রমাণ হলো এটা। সে খুলেও দেখে নাই। অথবা দেখলেও সে এড়িয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মহব্বতের শব্দে, সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে। একটা দোয়া থেকে। এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই, আমরা একটা দোয়া পড়ি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এতটুকু তো পড়ি নাকি? বা এগুলো পড়তে হবে? ওই মেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না, ছবি তোলার জন্য না। আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত করে যাইতে হবে। ঠিক আছে ভাই? বই প্রকাশ করা, ছাপানো, বিক্রি করা, লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা। আমি বই লিখলাম ধরেন একটা, আমার মধ্যে সেই আমল নাই, লাভ নাই। লাভ আছে? আমি বই ছাপাইছি ১০০, ২০০, ৫০০, ১০০০। আমি নিজেই আমল করি না। হবে? আগে আমল জরুরি। ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি। আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। কারণ আল্লাহ পাক বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ। তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না। তো দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়ার নিচে একটা অংশ আছে। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি। আমার কথাটা শুনেন। খলিফার অর্থটা বুঝেন। অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি। আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি। আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি। আল্লাহ আমি তো বাসায় নাই। আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছ তুমি আল্লাহ। তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন? আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি? আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ। আমি ওখানে নাই বাসায়। আমি সফরে বের হয়ে গেছি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাল, আমার জান এগুলোর দায়িত্ব তোমার। তুমি খলিফা। কত চমৎকার দোয়া। তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি। তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে। তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি। আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা। এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসি পূজা। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাউন্স, ইসম সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি এখানে? জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে। মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী। এটা ভুল কনসেপ্ট।
সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আরেকটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ, মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে। আরেকটা আছে সমন্বয় মতবাদ, আপনারা তো এগুলো অনেকে পড়েছেন হয়তো। এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহী ভিত্তিক মানুষ জ্ঞান শিখে, এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না। কি আফসোস, কি আফসোস! অথচ মুসলিম ঘরে দার্শনিক তারা। আমরাও পড়েছি ভাই 4 বছর এই কারণে গেলে। কি আফসোস! আল্লাহ পাকের ওহীর পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টই নাই। অথচ এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে? কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না, তারা বলল লা ইলম রব আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না, আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতা মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন, জ্ঞানের মানদণ্ডে। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহীর 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহীর 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে? বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা অজ্ঞতার কারণে হচ্ছে। আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব না। আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব। এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? প্রশ্ন না? আমাদের কাজ কি তাহলে? এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। সদ নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে পরে পাবে। এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন। সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বানু ইসরাইল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায়। এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে। আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে। এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে, ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে। এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি? আল্লাহ পাকের নকশা সব আঁকা আছে, কখন কি হবে। কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন? হ্যাঁ, কল্পনা করা যায় তো? যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব, এখন বলছেন। কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করে না, আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা, এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত মাস্টারমাইন্ড কে?
আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন, কার কত ক্রেডিট নেওয়া যায়। এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না, সমস্ত ক্রেডিট কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না, তাহলে ভুলে যাও। কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে, কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি, একটা কম যখন মাজলুম থাকে, দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ পাক সেই কমটাকে বাঁচান, কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান, কোনো একটা সূরাতে আল্লাহ পাক সেই কমকে বাঁচায় দেন। আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে, আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে, আল্লাহ পাক তার চেয়ে বড় জালেম চাপায় দিন। কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর খলিফার কাজটা কোথায় পাবেন, কোন সূরায় ভাই বলেন? সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ, কি চমৎকার আহ্বান, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছে। তোমার কাজ কি শোনো, ফাহকুম বাইনান নাসি বিল হক। বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, জমিনে যে দায়িত্বশীল, অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল, তার কাজ ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা তোমার কাজ। তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব, আরো কাল আগাতে থাকবে, সময় আগাতে থাকবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, সবার ফাংশন একটাই, ফাহকুম বাইনান নাসি বিল হক। আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা, ন্যায় বিচার, বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করা, ন্যায় বিচার করা। তো ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক, আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না। আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে। এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান, তাহলে আল্লাহর গজব চলে আসবে, বড় গজব। তো খলিফার কাজ কি ভাই? কি কাজ বললাম বলেন? মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আচ্ছা, আরো আছে, আরো আছে, আয়াত শেষ হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত্ব মানে প্রবৃত্তির অনুসরণ করো না। ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, মন গড়া বিধানের অনুসরণ করো না। আমার মামা, আমার চাচা, আমার খালু পার করে দিও না। প্রবৃত্তির অনুসরণ মানে কি? মন যাচাই তাই করো না। ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো। কারণ সূরা মাইদাতে আল্লাহ পাক বলেছেন, আয়াত নাম্বার 44, 45, 47-এ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির। 45-এ গিয়ে আল্লাহ বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা ফাসিক, পাপাচারী। 47 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা জালেম। তো কাফেরও বলেছেন আল্লাহ, ফাসিকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যদি করে তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরায় নিয়ে যাবে। এর ফলে কি হবে? জেনে রেখো, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। এটা পড়ে দেয়, নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের জন্য কাল কিয়ামতের মাঠে আছে আযাবুন শাদীদ। আযাবুন শাদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এই কারণে যে তারা কিয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে। শাদীদ এর অর্থটা কি, এটা বোঝার জন্য আপনাকে সূরা হাদীদ পড়তে হবে। কোন সূরা? আসলে কোরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো। তারা দেখবেন আকাশের, তারা দেখাও সুন্নত। ইসলাম তো রসকসহীন ধর্ম না রে ভাই, সবকিছুই আছে এখানে। আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই, তাই না? এই গান বাজনা না করলে কি হয়, মন শান্তি হয়? এরকম একটা ভাব। যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান, আপনার হৃদয়ে এমন নূর আসবে, এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না, আপনি কান বন্ধ করে ফেলবেন নিজেই, বলতেই হবে না। এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে, তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে, যেগুলো এগুলো তো নিষেধ নাই, এগুলো তো নিষেধ করা হয় নাই। কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি?
না জেনে কেন কথা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায়। তো এখানে ঢাক ঢোলের শব্দ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। দিয়ে পাশে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে, তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন তিনি হাত কান বের করলেন। এটা নবীর সুন্নত। আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন? আমাদের কানেই এখন ইয়ারফোন। উনি যেটা শুনে কান বন্ধ করতেন, ওইটা আমরা কানে ঢুকায় রাখছি এখন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।